দুপুরের রান্না শেষ হতেই মনে পড়লো বিকালের নাস্তার জন্য কিছু তৈরি করতে হবে। তো সেজন্য কিছু চিকেন কিমা করে নিয়েছি এবং তার সাথে কিছু মশলা নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কিছু গোলমরিচের গুঁড়া, তার সাথে টমেটো সস, চিলি সস, তার সাথে রসুন, আদা, পেঁয়াজ বাটা এবং একটু চিনি, সামান্য লবণ এবং সয়া সস আর মশলার গুঁড়া, যেটা আমরা গরম মশলায় ব্যবহার করে থাকি, দারুচিনি, এলাচ, জিরা, এগুলো নিয়ে সব কিছু মিশিয়ে একটা যে কাবাবের মতো ডো বানিয়ে নিয়েছি এবং একটা ডিম দিয়েছিলাম সাথে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়। এখন একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে তার সাথে বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্ব দিয়ে এই যে এরকম কাবাবের শেপ করে নিয়েছি, যেটা অন্য ভাষায় আমরা নাগেটও বলতে পারি, কিন্তু আমি শেপ দিয়েছি কাবাবের। যাই হোক, এগুলা ডিপে রেখে দিয়েছিলাম, বিকালে এখন এগুলা ভেজে নিচ্ছি। এরপরে এগুলা সুন্দর করে এপিটোপিট করে ভেজে নিলাম, নেওয়ার পরে ডুবো তেলে এবার কিছু পেঁপে কেটে নিলাম এবং এই কাবাবগুলো দিয়ে বিকালের নাস্তা শেষ করলাম। এর মধ্যেই স্বপ্ন থেকে বাজার চলে এসেছে, আমার 2 বাচ্চা চলে এসেছে সেইগুলো দেখার জন্যে। 2 জন 2 পাত্রের উপরে বসে আছে। যাই হোক, এখন বাজারগুলো চেক করব। এই যে আমার সেমাই, কিছু মশলা ছিল, তার সাথে লবণ, গুঁড়া দুধ। এই চিপসগুলো এনেছি আমার হেল্পিং হ্যান্ডের জন্য, একজন হেল্পিং হ্যান্ড এবং একজন আমার বাচ্চা রাখা ন্যানি। ওরা খুবই পছন্দ করে এই চিপসগুলো। যাই হোক, তো এই যে সাথে আটা, তারপরে ডিম, তেল আর কিছু ফ্রোজেন ফুড ছিল, আর সেই সাথে ভিনেগার আমার সবসময়ই দরকার পড়ে। এছাড়া টমেটো সস, তারপরে ভীম, কফি, স্যুপ, তারপরে এই যে আমার মোজ্জা বসে আছে, এই যে কিছু মাছ কিনেছিলাম, কারণ কই মাছটা আমার বাসায় সবাই পছন্দ করে, কারণ কাটা কম। এতদিন সব কাঁচা বাজার করা হলেও কিছু শুকনো বাজার বাদ ছিল, সেটা আজকে অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসলাম। তার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।